যেদিনকে বিজেপি ক্ষমতা থেকে যাবে 1 মাসের মধ্যে হাতে হাতকড়ি পরিয়ে জেলে ঢোকাবো, একে আমি কথা দিয়ে যাচ্ছি। আর যদি বিচার ব্যবস্থা যদি নিউট্রাল হয়, আর যদি বিচার ব্যবস্থা যদি নিউট্রাল হয়, আর যদি বিচার ব্যবস্থা যদি নিউট্রাল হয়, 1 মাসের মধ্যে জেলে যাবে, কেউ আটকাতে পারবে না। আপনার তো আজকেই জেলে যাওয়া উচিত। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, অভিষেক ব্যানার্জি গতকালকে পূর্ব মেদিনীপুরে এইসব কথা বলেছেন, যেটা পরিষ্কার শুভেন্দু অধিকারীকে ইঙ্গিত করেই কথাটা বলেছেন যে যেদিন বিজেপি ক্ষমতা থেকে চলে যাবে 1 মাসের মধ্যে তাকে জেলে ঢুকিয়েই ছাড়বেন। কিন্তু প্রশ্ন, আপনি তখন কোথায় থাকবেন সেটাও তো ভাবতে হবে। এমন ভাবছেন যে বিজেপি চলে যাবে আর আপনি এইভাবেই আর কি করে বেড়াবেন, যা করছেন, আপনি জেলে ঢুকিয়ে দেবেন। কিন্তু এটাও তো প্রশ্ন আমাদের যে আপনি তখন কোথায় থাকবেন। আপনার বিরুদ্ধেও তো অনেক সব অভিযোগ উঠেছে, এমনকি নিয়োগ যে দুর্নীতি সেখানেও তো আপনার নাম জড়িয়েছে, যে কাণ্ডে অনেকে গ্রেপ্তার হয়েছেন, কালীঘাটের কাকু গ্রেপ্তার হয়েছেন। ফলে আপনি কোথায় থাকবেন সেটাই তো এখন বাংলার মানুষের একটা বড় প্রশ্ন। পাচার কাণ্ডেও আপনাকে ডাকাডাকি হয়েছে, আপনার ওয়াইফকেও ডাকাডাকি হয়েছে, আপনার শালিকে ডাকাডাকি হয়েছে। তা সেগুলো কি সব মাফ হয়ে যাবে নাকি? বিজেপি চলে যাবে ক্ষমতা থেকে আর আপনারা কি সব ক্লিনচিট পেয়ে যাবেন এই আশাতে রয়েছেন? এত অভিযোগ সামনে এসছে, এত ডাকাডাকি হয়েছে, এখনও ক্লিনচিট আপনি পাননি, মাঝে মধ্যে শুধু ফাঁসির মঞ্চে ঝুলে যাওয়ার কথা বলেন। তো আপনি কোথায় থাকবেন? আপনার বিচার কী হবে সেটা তো বলুন না। বিজেপি চলে যাবে আর আপনি বেরিয়ে পড়বেন সব খালাস নাকি? বাংলার মানুষের প্রশ্ন। আপনি এত কথা বলছেন বিজেপি চলে গেলে অমককে ঢুকিয়ে দেবেন 1 মাসের মধ্যে, কিন্তু আপনি তখন কোথায় থাকবেন? আপনি তখন কোথায় থাকবেন, কি ভাবছেন আপনি? আর দর্শক, আমি যেটা বলতে চাই, আমি যেটা শুরুতেই বললাম, আপনি যার কথা ভাবছেন যে বিজেপি চলে গেলে ক্ষমতা থেকে আপনি 1 মাসের মধ্যে তাকে জেলে ঢুকিয়ে ছাড়বেন, কিন্তু আপনি যেভাবে কথা বললেন গতকালকে, যেটা আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক, তাতে তো আপনি যার কথা ভাবছেন 1 মাসের মধ্যে জেলে ঢোকাবেন বিজেপি ক্ষমতা থেকে চলে গেলে, কিন্তু আপনি যেভাবে কথা বলেছেন এ তো আজকেই আপনাকে জেলে ঢোকানোর কথা। মানে আপনাকে আজকেই জেলেতে ঢোকানোর কথা রুল জারি করে। কারণ আপনি বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন, যেটা কখনোই এইভাবে তোলা যায় না। কোনো জাজমেন্ট নিয়ে আপনার দ্বিমত থাকতে পারে, আপনি সেটাকে চ্যালেঞ্জ করে অন্য বেঞ্চে, অন্য কোর্টে, হায়ার কোর্টে যেতে পারেন। কিন্তু আপনি প্রশ্ন তুলছেন যে যদি বিচার ব্যবস্থা নিরপেক্ষ থাকে, তার মানে বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে আপনি প্রশ্ন তুলছেন, আপনি সন্দেহ প্রকাশ করছেন, সেটা জনসম্মুখে আপনি বলছেন। আপনি জনপ্রতিনিধি, আপনি এমপি, একজন ল মেকার, আইনসভার সদস্য, আপনি বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন, বিচার ব্যবস্থার প্রতি একটা অনাস্থা আপনি জ্ঞাপন করছেন বা বলছেন, মানুষকে সেটা বোঝাচ্ছেন। আপনি একটা ভুল বার্তা ছড়াচ্ছেন বিচার ব্যবস্থা সম্পর্কে, এটা একটা অন্যায়। এর জন্য তো আদালতের তো তার বিরুদ্ধে রুল জারি করে অন্তত 3 মাস জেলবন্দি করে রাখা উচিত আজকেই। এই যে গতকাল তো বলেছেন, আজকে তো সামনে এসছে বিষয়টা, এখনই তাকে ওখান থেকে ধরে নিয়ে গিয়ে জেলে বন্দি করে রাখা উচিত। যে কি বলছেন আপনি? বিচার ব্যবস্থা নিয়ে আপনি জনসম্মুখে এরকম লোকের সামনে পাবলিকলি এইভাবে আপনি কথা বলছেন, বিচার ব্যবস্থাকে উপহাস করছেন, বিচার ব্যবস্থাটাকে নিয়ে আপনি হাসাহাসি করার চেষ্টা করছেন, তাকে ছোট করার চেষ্টা করছেন, প্রশ্ন তুলছেন আপনি নিরপেক্ষতা নিয়ে। কে আপনি? এটা করতে পারেন আপনি? একটা আদালত, তার একটা সিস্টেম রয়েছে, যারা বিচারক বিচারপতি তারা বিচার করেন। আমি আবার বলছি, বিচার যদি কখনো আমরা তো দেখেছি ওনাদের অনেক বিচারিত পছন্দ হয় না, ওনারা চলে যান ডিভিশন বেঞ্চে বা সুপ্রিম কোর্টে। উনি তো বহুবার গেছেন, ভালো, যেতে পারেন, কিন্তু এগুলো নিয়ে পাবলিক ফোরামে, মঞ্চে আপনি এইভাবে কথা বলতে পারেন? সব থেকে দর্শক যেটা বলতে চাই, যেটা সব থেকে বড় খুব খারাপ যে বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিষেক ব্যানার্জি। বিচার ব্যবস্থা নিয়ে আমি আবারও বলছি দর্শক, আমি জানি না কি করবে
আদালতের নজরে কেউ আনবেন কিনা, মানে একেবারে রুল জারি করে ওখান থেকে ধরে নিয়ে গিয়ে জেলে পুড়ে যাওয়া উচিত। বড় বড় মস্তানি হচ্ছে, বিচার অবস্থা নিয়ে, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে পাবলিক ফোরামে, বিচার অবস্থাটাকে ছোট করা হচ্ছে। নিজেরা সব মানে একগুচ্ছ কেসের অভিযুক্ত হয়ে থাকবেন নানান অভিযোগে, বিচার অবস্থা ডাকতে বলবে বলে খুব রাগ রাখি, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠে গেল। জাস্টিস সিনহা কলকাতা হাইকোর্টের বিচারপতি, তিনি বলেছেন যে হ্যাঁ ওনাকে ডাকা যেতে পারে। এবার এইসব বলেছেন বলে কি খুব রাগ হয়ে গেছে? আরও যারা বিচারপতি হয়তো অনেক অর্ডার করেছেন, হয়তো তার পছন্দ হয়নি, তার বিরুদ্ধে গেছে, তারপরে রাগ হয়ে গেছে। আরে পছন্দ না হলে আপনি যান, আপনি যাচ্ছেন তো হায়ার কোর্টে, হায়ার বেঞ্চে, সুপ্রিম কোর্টে যাচ্ছেন তো ব্যাস, ওখানেই থাকুন না থেমে, আইন মোতাবেক চলুন না। আপনি তো আইনসভার একজন সদস্য, আইন মোতাবেক চলুন না। আপনি শেষ দেখে ছাড়ুন, আপনি শেষ দেখে ছাড়ুন, আইন মোতাবেক সুপ্রিম কোর্টে গিয়ে যান। কিন্তু আপনি পাবলিক ফোরামে বলছেন যদি নিরপেক্ষ হয়, মানেটা কি? কি বলছেন আপনি? আরে আপনি যেটা বিশ্বাস করছেন আপনি আপনার মধ্যে রাখুন। আপনার সেই অধিকার নেই যে পাবলিক ফোরামে অন্য মানুষদেরকে বিষিয়ে দেওয়া বিচার ব্যবস্থা সম্পর্কে, এই অধিকার আপনাকে কেউ দেয়নি। আপনি মনে মনে রাখুন, আপনি চ্যালেঞ্জ করুন আইন মোতাবেক। আমি দর্শক সেজন্য বলছিলাম, এই যে কথাটা বলেছেন না আজকে, মানে কালকে বলেছেন অভিষেক ব্যানার্জি, ও 1 মাস পর কাকে ঢোকাবে না ঢোকাবে অন্য বিষয়, উনি যা অন্যায় করেছেন এরকম মন্তব্য করে ওনার এখনই জেলে ঢুকে যাওয়া উচিত, বা ওনাকে ধরে জেলে ঢুকে যাওয়া উচিত। দর্শক কি বলবেন, আপনাদের কি মত? আমি খুব আঘাতপ্রাপ্ত হয়েছি বিচার ব্যবস্থাকে এইভাবে ছোট করার জন্য। দর্শক আপনাদের কি মত অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।